বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নাটকীয় অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন। একই সময়ে ৪৫ বছর পর গ্রেপ্তার হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। আর এইসব ঘটনার মাঝেই আলোচনায় এসেছে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর বাতিলের খবর। প্রশ্ন হলো, এসব কি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত? ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডিসেম্বরের দিকে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগের আইনি লড়াই করবেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের নির্বাসিত নেতাদেরও দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। তবে ঢাকার অবস্থান স্পষ্ট। বর্তমান সরকার জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান এবং তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন পাঠানো হয়েছে। সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে, তবে সেটি হবে বিচার প্রক্রিয়ার অংশ হিসাবে এবং আইনের শাসন নিশ্চিত করে। এখন প্রশ্ন হলো, ভারত কি করবে? নয়াদিল্লির উত্তরও বেশ তাৎপর্যপূর্ণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ভারত এটিকে সম্পূর্ণ আইনি বিষয় হিসাবে দেখছে এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ভারত এখনও প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি, আবার প্রত্যাখ্যানও করেনি। এদিকে আরেকটি বড় ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মুজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর পলাতক থাকার পর গ্রেপ্তার করা হয়েছে। এই মামলাটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর একটি। অভিযুক্তের গ্রেপ্তার শুধু একটি পুরনো মামলার অগ্রগতি নয়, এটি বিএনপির জন্য রাজনৈতিক ও আবেগীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ জিয়াউর রহমান দলটির প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা। অনেক বিশ্লেষকের মতে এই গ্রেপ্তারের ফলে মামলার বিচারিক প্রক্রিয়া নতুন করে আলোচনায় আসবে। তবে এটাও মনে রাখতে হবে, একজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়া মানেই তার অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে এমন নয়, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। এই প্রেক্ষাপটে আলোচনায় আসে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমে সফর বাতিলের খবর ছড়ালেও এই মুহূর্তে সফর বাতিলের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক সরকারি ব্যাখ্যা প্রকাশিত হয়নি। তাই এটিকে নিশ্চিত রাজনৈতিক বার্তা বা কূটনৈতিক সংকট হিসাবে দেখার সুযোগ নেই। যাচাইকৃত তথ্য ছাড়া এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে সাম্প্রতিক মাসগুলিতে ঢাকা দিল্লি সম্পর্কে কিছু টানাপোড়েনের ইঙ্গিত অবশ্যই দেখা গেছে। উদাহরণ হিসেবে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে ফিরে আসেন। ভারত বলেছিল তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নিজেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন একটি সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়ে আছে। একদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্ন, অন্যদিকে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন ও আঞ্চলিক নিরাপত্তার মতো বড় বিষয় রয়েছে। ফলে দিল্লির যে কোনো সিদ্ধান্ত কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নির্ধারণ করবে না, সেটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। সবশেষে বলা যায়, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা, জিয়াউর রহমানের হত্যা মামলার নতুন গ্রেপ্তার এবং ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক ঘটনাগুলো একই সময় ঘটলেও এগুলোর মধ্যে সরাসরি রাজনৈতিক যোগসূত্র আছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে এতটুকু নিশ্চিত, আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতি, বিচার ব্যবস্থা এবং আঞ্চলিক কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ ডিসেম্বর যদি সত্যিই শেখ হাসিনার প্রত্যর্পণের মাস হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে পারে নতুন এক অধ্যায়, যেখানে আদালত, কূটনীতি এবং রাজনীতি একসঙ্গে নির্ধারণ করবে দেশের পরবর্তী ইতিহাস।